বাচ্চাদের শোরগোল আর কান্নাকাটির শব্দে পুরো বাড়ির মানুষ অস্থির হয়ে উঠেছে। মেঝেতে বসে দুজনেই খেলা করছিল। সে সময় টিচার চলে আসায় দুজন খেলা ছেড়ে পড়ার ঘরে একদম যেতে চাইল না। আনিকা দুটো চড় দিতেই তখন থেকে কান্নাকাটি করেই চলেছে দুজন। অভিক ওদিকে যায়নি। গতকাল থেকে গলা ব্যথা ছিল, আজ বিকেলে শনাক্ত হলো গলায় টনসিল। ঠান্ডাজনিত সমস্যা ওর ছোটবেলা থেকেই। ছেলের অসুস্থতা নিয়ে সালমা বেগমের চিন্তা শেষ। দিন দুনিয়া বিষাক্ত লাগে ছেলের অসুখ হলে। এত নিয়মে নিয়মে চলে, তারপরেও মরার অসুখ ছেলেটাকে ছাড়ে না। কিছুক্ষণ পরপরই উনি ছেলের কাছে ছুটছেন গরম কফির মগ নিয়ে। ছেলেটাকে গরম পানি খাওয়ানোর অনেক চেষ্টা করেছেন। ছেলেটা হাও করে না। বাপের মতোই বজ্জাত হয়েছে। বাপের না হয় কপাল ভালো ছিল, ওনার মতো ভালো বউ পেয়েছে, কিন্তু ছেলের কি হবে? ভালো বউ পাবে কোথায়? সব তো জুটে নিমক হারাম। বাচ্চাদের কান্নার কথা শুনে অভিক ওদিকে গেল না। ওদের প্রশ্রয় বেড়ে যাবে। মমতাজ বেগমের বিপরীত পাশের সোফায় গিয়ে বসল। টিভির রিমোট চেপে চেপে ডিসকভারি চ্যানেল পাল্টালো। সালমা বেগম চোখ টিভির দিকে পড়ায় উনি নাক মুখ কুঁচকে বললেন, ছেলের রুচি দেখো, এই ব্যাটা যে সাপ কুত্তা খায়, এই সব দেখে তোর ভালো লাগে অভি? অভিক মায়ের কথায় মৃদু হাসল। কলিং বেল বেজে ওঠায় সবাই সদর দরজার দিকে তাকালো। মাথায় শাড়ির আঁচল টেনে দরজা খুলতে এগিয়ে গেলেন সালমা বেগম। দেখলেন অফিসিয়াল স্যুট বুট পরা একজন লোক। উনি সালাম দিয়ে জানতে চাইলেন, হ্যাঁ, কিন্তু অভিকে কি দরকার? ও অসুস্থ, কোনো কাজ টাজ পারবে না, বুঝলে? লোকটা ভ্যাপাচাকা খেলো অমন কাট কাট কথা শুনে। অভিক নিজেই এগিয়ে গেল, বলল, ম্যানেজার সাহেব, কি অবস্থা? ভেতরে আসুন। বাবা জেঠু পাঠিয়েছে নিশ্চয়ই, আসুন। সালমা বেগমকে চোখের ইশারায় শান্ত হতে বলে ম্যানেজারকে নিয়ে সোফায় গিয়ে বসল অভিক। ম্যানেজার মমতাজ বেগমের সাথে কথা বলা শেষ করে বললেন, এদিকে একটা কাজে আসছিলাম স্যার, আপনাকে বলল আমাদের নিউ কোম্পানির জন্য যে লোগো সিলেক্ট করা হয়েছে তা আপনার বাবার জেঠু নাকি আপনাকে দেখিয়েছিলেন, কিন্তু আপনার পছন্দ হয়নি। জি, ওগুলোর কালার কম্বিনেশন ভালো ছিল না। আমি চাই লোগোটা খুবই মডার্ন অ্যান্ড ক্লিন হোক, অ্যান্ড আইকনটা যাতে আই ক্যাচিং হয়। লোগোর জন্য একবারই ইনভেস্ট করতে হয়। ম্যানেজার ল্যাপটপ ওপেন করে বললেন, আমাদের কাছে নতুন কিছু ডিজাইন আছে, আপনি যদি দেখতেন। অভিক ল্যাপটপ তার দিকে ঘুরিয়ে একের পর এক ডিজাইনগুলো দেখতে দেখতে বলল, বেটার দেন বিফোর, বাট নিড টু ইমপ্রুভ। আই থিঙ্ক আরও একটু বেটার করতে বলে ডিজাইনার আরও ভালো করবেন। হ্যাঁ, এইসব জাস্ট আগের কাজ। আমরা তাহলে এই ডিজাইনারের সাথে কথা বলে বড় স্যার বললেন যে রিকোয়ারমেন্টগুলো যদি আপনি বলে দেন। ওনাদের আইডিয়া নেই, তাই আপনি যেহেতু ওয়েবসাইটটি নিয়ে বুঝেন তাই আপনাকে। আমি বুঝেছি, ওনাদের ফোন দিন, আমি বুঝিয়ে বলবো। ওকে। সালমা বেগম চায়ের ট্রে এনে রাখলেন, বললেন, ওর গলায় ওটা আপনাকে বলেনি ওর বাবা? বাপ হয়ে ছেলে কষ্ট বোঝে না, আজব মানুষ। চা খেয়ে নিন ম্যানেজার। বলেই চলে গেলেন উনি। অভিক বলল, মায়ের কথায় কিছু মনে করবেন না, মায়েরা এমনই হয়। ম্যানেজার সাহেব কানে ফোন ধরে বললেন, না না, আপনাকে আমার বাবা বলেই দিয়েছে আসার সময় যে এখানে এলেই ম্যাডামের বকুনি খেতে হবে। অভিক হাসলো, বলল, মাকে বাবার চাইতে কে বেশি কে চেনে? পাশ থেকে মমতাজ বেগম বললেন, তোমার বাবাই তোমার মায়ের দিওয়ানা ছিল দাদুভাই। সে এক বিশাল প্রেম কাহিনী। অভিক আর ম্যানেজার সাহেব হেসে উঠল। মমতাজ বেগম ফিসফিস করে বলে উঠলেন, থামো থামো, কোনে বলবে বুড়ো বয়সে শয়তানের ধরেছে। অভিক আবারও হাসলো, বলল, বাবা বেস্ট অ্যাজ এ সান, ফাদার অ্যান্ড হাজবেন্ড। তুমিও এমন হও দাদুভাই। অভিকের ভাবনায় একজনের মুখশ্রী ভেসে উঠল তক্ষুনি। অবশ্য উঠবেই বা না কেন, সে তো দিনের ৮৬,৪০০ সেকেন্ড সময় জুড়ে থাকে। ম্যানেজার সাহেব ওপাশ থেকে নারী কণ্ঠের আওয়াজ শুনতে পেল, আসসালামু আলাইকুম, নীলা মজুমদার, কে বলছেন? সরি ম্যাডাম, সরাসরি আপনাকে ফোন করে বলে আপনাদের ডিজাইনগুলো বেশ পছন্দ হয়েছে আমাদের, তবে আমাদের আরও কিছু রিকমেন্ড আছে, যদি আপনাদের ডিজাইনারের সাথে কথা বলা যেত। হোল্ড অন প্লিজ, ফোনটা ওনার কাছে পাঠানো হচ্ছে। ঠিক আছে। সুজানার কাছে ফোনটা নিয়ে গেল। নীলা বলল, আমাদের ক্লায়েন্ট, ওনার সাথে কথা বলুন।
ডিজাইন নিয়ে কিছু কথা বলতে চান। সুজানা ইতস্তত বোধ করল। নীলা বলল। সুজানা, বি কনফিডেন্ট। সুজানা ফোনটা হাতে নিল, কানে দিয়ে বলল। আসসালামু আলাইকুম, সুজানা আফ্রিদা ফ্রম এন্টন্টি। ওপাশে জন্য হালকা কেসে উঠল। সবার কাছে কিছুটা দূরে গিয়ে বলে উঠল। মিটিংটা সামনাসামনি হোক। সুজানা শুকনো ঢোক গিলে বলল। কে? আপনার ক্লায়েন্ট 16 শহর 2 নম্বর গেট নবকুটিরে চলে আসুন কাল। সুজানা স্তব্ধ হয়ে বসে রইল। নাকি আমাদের অফিসে? কোথায় আসতে চান? সুজানা মিনমিন করে জবাব দিল। বাড়িতে। গুড, বাই ফর নাও। নীলা বলল। কি বললেন উনি? সুজানা ফোনটা বাড়িয়ে দিয়ে বললেন। মিটিং। গুগল মিট? না, ফেস টু ফেস? ওকে, নো প্রবলেম। আমাদের লং টাইম কাজ করতে হবে ওনাদের সাথে। ফেস টু ফেস করলে আপনি ওনাদের কোম্পানি সম্পর্কে আরো বেশি জানতে পারবেন। রাজন যাবে আপনার সাথে ওনাদের অফিসে। উনি অ্যাড্রেস দিয়েছেন। কোথায়? ওনাদের বাড়িতে। ওনাদের বাড়ি আপনি চিনবেন কি করে? আচ্ছা, রাজনকে বলে দেখি। দরকার পড়বে না তার, আমি ওই বাড়িতে টিউশনি করেছি। ওয়াও, তাহলে তো খুব ভালো হয়। অল দ্য বেস্ট সুজানা। সুজানা মাথা নাড়ালো। কিছুক্ষণ নীরবতা পালন করে কাজে পুনরায় মনোযোগ দিল। পরিস্থিতি বারবার তাকে তার মুখোমুখি দাঁড় করায়। ডিউটি শেষে সুজানা বেরিয়ে পড়বে, তখনই নীলা ফোন নিয়ে আবারও ছুটে এলো। সুজানা, ক্লায়েন্ট আবার কথা বলতে চাচ্ছেন। সুজানা ফোনটা নিয়ে নিল। হ্যালো বলতে ওপাশ থেকে অভিক বলল। আপনার বিকাশটা চেক করবেন। ওই দিনের কেকের পেমেন্ট করে দিয়েছি, অ্যান্ড আরও একটা কেকের অর্ডার। ওই কেকের উপরে অভি লেখা থাকবে, ঠিক আছে? জি। কি নাম আপনার? আমার নাম কি? অভি। সুজানা ফোন রেখে দিয়ে চোখ বন্ধ করে জিভের আগায় কামড় বসালো। ওপাশের জন হাসল। সুজানার হাত থেকে ফোন নিয়ে কানে দিল নীলাশা। বলল। নো প্রবলেম, আমাদের ডিজাইন কাল আপনাদের ঠিকানা যাবে। কথাটা ওপাশে অভিকের কাছে পৌঁছানোর আগে সালমা বেগম ছো মেরে ফোনটা নিয়ে নিলেন। অনেকক্ষণ ছেলের ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছেলের খেয়ালই নেই কার সাথে এত হেসে হেসে কথা বলছে। রুক্ষ গলায় বললেন। এতক্ষণ কিসের কথা অভি? দুপুরের ভাতও খেলি না গলায় ব্যথার কারণে, কথাও বলতে পারছিলিস না, আর এখন ভালো হয়ে গেলি? এত বকবকানি কার সাথে করিস? আবারও খাচ্ছিস? ওপাশে কাশলো নীলা। হ্যালো বলতেই সালমা বেগম ফোনটা কানে লাগালেন। বললেন। হ্যালো, কে তুমি? অভিক বলল। মা মা ফোনটা দাও। চুপ অভি, আমি কথা বলছি। হ্যাঁ, আবার বলো, কে তুমি? নীলা গলা ঝেড়ে কেশে বলল। আমি এনএমটি থেকে নীলা বলছি, নীলা মজুমদার। সালমা বেগম অভিকের দিকে বড় বড় চোখে তাকালেন, মিনমিন করে বললেন। নীলা? ও, তাহলে এটা সেই মেয়েটা। অভিক ফোনটা নিয়ে কেটে দিয়ে বলল। মা জরুরি কথা হচ্ছিল। আচ্ছা, আমি আর কখনো ডিস্টার্ব করবো না তোদের। মুচকি হাসতে হাসতে চলে গেলেন উনি। অভিক মায়ের যাওয়ার দিকে ভ্রু কুচকে তাকালো। তার মা আর সুজানা, এই দুই মহিলাটাই আজব। দুজনেই তাকে জ্বালিয়ে মারে। কেকের ওপর নাম লেখা শেষ হতেই সুজানা হাঁফ ছাড়ল। কেকটা ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার দেখে ফোনে কয়েকটা ছবি নিল। মাকে ডাকতে মা এসে হাজির। বললেন। শেষ হয়েছে। হ্যাঁ আম্মা, সুন্দর হয়েছে। হুম। সুজানা মায়ের মুখের দিকে তাকালো। কালকের জন্য আমার উপর রেগে আছো আম্মা? আমার মাঝে মাঝে কি যে হয়, মাথাটা একদম ঠিক থাকে না আম্মা। সন্তানের উপর মাদের কখনোই রাগ থাকতে পারে না, তবে সাবধান, বাইরের কারো সাথে যেন কখনো না হয়। মুখের কথা কখনো ফিরে নেওয়া যায় না। মনে থাকবে আম্মা, আর কখনো এমন হবে না। বক্স করে নে, আর কাপড়গুলো নিয়ে যাস মনে করে, আয়রন করে ব্যাগে ভরে নিস। আচ্ছা। উনি যেতে গিয়ে আবারও ফিরে তাকালেন কেকের দিকে। নামটার দিকে ভ্রু কুচকে তাকাতেই সুজানা হেসে বলল। এটা স্যার লিখে দিতে বলেছেন। নাম অভি। ওনাকে বাড়িতে সবাই এই নামেই ডাকে। ক্লাবই দেখেছি। তোর কথা জিজ্ঞাসা করেছিল সায়েমকে। সুজানা মাথা দুলিয়ে মিনমিন করে বলল। এমনি ডেকেছিল। সুজানাকে দেখে বাচ্চাদের হই হই রব পড়ে গেল পুরো বাড়িতে।
বাচ্চা দুটোর আনন্দের শেষ নেই তাকে দেখে। সুজানা এক কাঁধে ব্যাগ ঝুলানো, এক হাতে কেকের বাক্স, অপর হাতে কাপড়ের ব্যাগ। সুজানাকে দেখে আনিকা ছুটে এলো। এমা, সুজানা যে হঠাৎ কি মনে করে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওর হাত থেকে ব্যাগটা নিতেই সুজানা কেকের বক্সটা বাড়িয়ে দিয়ে বলল। এখানে ভ্যানিলা কেক আছে, স্যার অর্ডার দিয়েছেন। অনা আবিদ বলল। সুজন, কেক। সুজানা তাদের সাথে মিষ্টি হাসল। তারা দুজনেই সুজানার হাঁটু জড়িয়ে ধরে আছে। সুজানা ঝুঁকে নিচু হয়ে তাদের আদর করল। অনাকে কোলে নিয়ে গালে আদর দিয়ে বললেন। সুজানের জন্য মন পুড়েছে। অনা ঘন ঘন মাথা দুলিয়ে বলল। সুজন আবার এই পিচি পড়বে? সুজানা হেসে আবারও আদর দিয়ে বলল। অবশ্যই পড়াবে। আবিদ বলল। সুজানা অনাকে নামিয়ে দিয়ে তাকে কোলে নিয়ে আদর করে বলল। খুব অন্যায় হয়ে গেছে। আবি সোনা ভালো আছে? কেন রাগ করছে? এই যে এসেছি। আজিম সাহেব এসে সুজানাকে দেখে বলল। আরে সুজানা, আসা মাত্র বাড়িটা তো মেতে উঠেছে। কি ব্যাপার সুজানা? এই